Assalamu alaikum viewers, welcome back to my channel Fatema's Computer TC. আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আপনাদের সবাইকে হ্যাপি রমাদান। আজকে রমাদান মাসের ফার্স্ট ডে অ্যান্ড আজকে এই ফার্স্ট ডেতে আশা করি আপনারা ভালোভাবে রাখতে পারছেন রোজাটা। অ্যান্ড আমি আশা করছি যে আপনারা পুরোপুরি 30টা রোজা ভালোভাবে রাখতে পারবেন এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালোভাবে রোজাগুলো রাখতে পারি। সো গাইস, আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো আমার এই টিউটোরিয়ালসে সেটা হয়েছে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা কোনো সফটওয়্যার ছাড়া পিডিএফ ফাইল কনভার্ট করতে পারি। আমি অথবা ধরেন একটা ইমেজকে কীভাবে পিডিএফে কনভার্ট করব, অথবা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলকে কিভাবে পিডিএফ করব। সো গাইস, আজকে আমরা সেটাই দেখাচ্ছি আমাদের এই টিউটোরিয়ালসে। সো আমরা ফার্স্টে চলে যাচ্ছি গুগল ক্রমে। সো আপনারা দেখছেন আমি এখন গুগল ক্রমে একটা ব্রাউজার ওপেন করে এখানে আমি একটা জিনিস সার্চ করছি, সেটা হয়েছে HIPDF। আমি এই জিনিসটা এখানে সার্চ করছি। সো আমি আবার আরেক জায়গায় সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে HIPDF যদি আমি এটা সার্চ করে ইন্টার দিই তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেস এসেছে। সো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাকে এইখানে ক্লিক করতে হবে। একদম ফার্স্টে যে লিঙ্কটা আসবে www.hipdf.com। সো আমি এটাতে দিলাম। দেওয়ার পর আপনারা দেখছেন আমার আগের মতো একটা ইন্টারফেস এসেছে। সো আমি আগেরটা কেটে দিচ্ছি। সো গাইস, আপনারা দেখছেন যে আমি কীভাবে এখানে ঢুকলাম। এখন আমাদের মেইন পার্ট। সো গাইস, মেইন পার্ট যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা এখন এখানে একটা জিনিস কনভার্ট করে দেখাবো। সো আমরা এখানে কিভাবে দেখবো যে আমরা কিভাবে কি কনভার্ট করতে পারি, আমি আপনাদেরকে ফুল টিউটোরিয়ালসটা দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখেন লেখা আছে পিডিএফ টু ওয়ার্ড, মানে পিডিএফ ফাইলকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে কনভার্ট করব। সো গাইস, আমরা সেটা করব না, আমি ফার্স্টে একটা ইমেজকে পিডিএফ ফাইলে কনভার্ট করে আপনাদেরকে দেখাবো। সো গাইস, আমি এখানে অল টুলসে যদি দিই, মাউসের কার্সারটা রাখি, তাহলে কিন্তু আমাদের এখানে অনেক অপশন আছে, কনভার্ট ফ্রম পিডিএফ অথবা কনভার্ট টু পিডিএফ। কনভার্ট ফ্রম পিডিএফ মানে আপনারা পিডিএফ থেকে যে কোনো ফাইলে কনভার্ট করতে পারবেন, যেমন ওয়ার্ড, জেপিজি, পিটি, এক্সেল সব রকম। বাট কনভার্ট টু পিডিএফ সেটা হয়েছে আমরা ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট করতে পারবো, ইমেজ টু পিডিএফ। সো আমরা ফার্স্টে ইমেজে দিব, দেওয়ার পর আমরা এখানে অ্যাডটা কেটে দিলাম। এখন আমরা এখানের মধ্যে ওরা আমাকে কিছু অপশন দিয়েছে যে আমি কোন ফাইলটা আমরা পিডিএফ করতে চাই, মানে বিএমপি যে ইমেজের অপশনটা আছে ওইটা দিয়া, নাকি GIF অথবা PNG, জেপিজি। সো আমরা কোন ফাইলটাকে করতে চাই। সো আমি জেপিজি অপশনটাকে সিলেক্ট করলাম। করার পর যখন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা এখানে চয়েস ফাইলে ক্লিক করব, মানে আমরা যে ফাইলটা আমাদের দরকার সেটা আমরা চয়েস করব। সো আমি এখানে দিলাম, দেওয়ার পর আমার ওটা এখানে আছে, আমি একটু নিচে গিয়ে দেখছি। আচ্ছা, সো আমার এটা এখানে আছে, আমি এটাকে ওপেন করলাম। সো গাইস, আপনারা দেখছেন আমার ইমেজটা এখানে কনভার্ট হচ্ছে। সো আমার ইমেজটা এখানে চলে আসছে। এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমি এখানে কনভার্টে ক্লিক করব, একদম নিচে এসে। সো আমি কনভার্টে ক্লিক করলাম, করার পর আমার এটা কনভার্ট হয়ে গেছে। নাও ওরা বলছে ডান। সো আমি এখন ডাউনলোডে দিলাম, দেওয়ার পরে আমার ওটা ডাউনলোড হচ্ছে। সো আমি এটা এখন ওটা ওপেন করলাম, করার পর সো গাইস আপনারা দেখছেন যে আমি যেটা কনভার্ট করছি আমার ইমেজটাকে, আমি ওটাকে ইমেজ থেকে এখন পিডিএফ ফাইলে কনভার্ট করে দিয়েছি অলরেডি। সো এভাবে আপনারা এটা করতে পারেন, নো প্রবলেম। এখন আমরা আমাদের আরেকটা দেখাচ্ছি, সেটা হয়েছে যে আমরা আপনাদেরকে ওয়ার্ড ফাইলকে কিভাবে পিডিএফ করা যায় সেটা দেখাবো। সো আমি ফার্স্টে ওয়ার্ড টু পিডিএফ দিলাম, দেওয়ার পর আমি এখানে চলে আসছি। নাও আমাদের সেকেন্ড, আমি এখানে চয়েস ফাইলে দিব, দেওয়ার পর আমি ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পর এখান থেকে এই যে ফাইলটা আমি আগে থেকে রেডি করে রাখছি, আমি এটাকে সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। সো আমার এটা এখানে আপলোড হয়ে গেছে। এখন নাও আমাকে কনভার্টে ক্লিক করতে হবে। আমাদের এটা কনভার্ট হতে একটু দেরি হচ্ছে, বাট কনভার্ট হয়ে যাবে। সো দেখছেন আমাদের এটা কনভার্ট হয়ে গেছে। নাও আমি এখানে জাস্ট এন্ড অনলি ডাউনলোডে ক্লিক করব। সো আমাদের এটা ডাউনলোড হওয়ার পরে আমরা এটাকে ওপেন করে দেখতে পারবো যে এটা হয়েছে কিনা। আমি এখানে ক্লিক করলাম।
সো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমার এটা এখানে হয়ে গেছে, আমার এখানে 60টা পেজ আছে অলরেডি। সো আমি এগুলোকে আলাদাভাবে মাইক্রোসফট ওয়ার্ডে রেডি করে রেখেছিলাম, এখন এগুলো এখানে পিডিএফ ফাইল হয়ে গেছে। সো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি এটা কিভাবে করলাম, অ্যান্ড আপনারা এটার ফুল টিউটোরিয়ালটা দেখতে পেরেছেন। অ্যান্ড যারা বুঝে নেয় অথবা কোনো কিছু আরও দরকার বা জানতে চান তারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা কি জানতে চান। সো এখন আমরা লাস্টে কিছু কথা বলতে চাই আপনাদেরকে, তার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে যাচ্ছি। সো গাইস আপনারা দেখছেন আমি এখন আমার ইউটিউব চ্যানেলে আছি। সো যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা থেকে অল অপশনে দিয়ে দিবেন যেন আপনারা আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। এবং গাইস আমার এখানে আপনারা সমস্ত রকমের ভিডিও এখানে পাবেন, আমি এখানে অল টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড সমস্ত টিউটোরিয়ালস এখানে দিয়ে থাকি এবং পরবর্তীতে আরও নতুন নতুন আমি টিউটোরিয়ালস দিব। সো গাইস আশা করি যে আপনাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড নাও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।